আসসালামু আলাইকুম। মাইনিং বাই এয়ারড্রপ থেকে পাওয়া নতুন একটি টোকেন যখন লিস্টিং হবে সেটা থেকে কিভাবে আপনারা 2 থেকে 3 গুণ বেশি প্রফিট করবেন সেই ট্রিকটা আজকের ভিডিওতে শেয়ার করব। অর্থাৎ যারা আমার ট্রিকটা জানবে না তারা যদি 10,000 টোকেনের বিনিময়ে $100 প্রফিট করতে পারে, আর আপনারা যদি আমার ট্রিকটা জেনে থাকেন তাহলে আপনারা সেম অ্যামাউন্টের 10,000 টোকেনের বিনিময়ে প্রফিট করতে পারবেন 2 থেকে 3 গুণ বেশি, অর্থাৎ $200 থেকে $300। সুতরাং ভিডিওটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এমন একটা ভিডিও কিন্তু আপনারা টাকা দিয়েও কোথাও কিনতে পাবেন না। এরপরে এটা আমি সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করছি। এর কারণ হলো আমার সাবস্ক্রাইবারই কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি সবসময় চাই আমার সাবস্ক্রাইবাররা যেন অধিক প্রফিট করতে পারে। এর বিনিময়ে চাওয়ার তেমন কিছুই নেই, জাস্ট এতটুকুই চাই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। নতুন অনেক কিছু শিখতে, বুঝতে এবং জানতে পারবেন, যেটা আপনার ক্রিপ্টোকারেন্সির যে যাত্রাটা আছে এটা অনেকটা সহজ করে দিবে এবং ক্রিপ্টো থেকে অধিক প্রফিট করতে সহায়তা করবে। আপনারা যদি মাইনিং, এয়ারড্রপ বা ক্রিপ্টোকারেন্সির যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে একটা বিষয় আপনারা অবশ্যই শুনে থাকবেন, সেটা হলো ক্রিপ্টোকারেন্সির টোকেন বা কয়েন কিনে এটা হোল্ড করার পরে যখন এটার প্রাইসটা বেড়ে যায় তখন এটা সেল করে একটা প্রফিট পাওয়া যায় বা লাভ করা যায়। এই কথাটা সম্পূর্ণ সঠিক, কিন্তু আপনি যদি একটা নতুন ট্রেডারের মতো বা একটা নতুন ইউজারের মতো যদি কয়েন হোল্ড করেন বা টোকেন হোল্ড করেন সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি। 99% আপনি লসের সম্মুখীন হতে পারেন। কিন্তু যদি একটা ট্রেডার যেভাবে কয়েন হোল্ড করে সেভাবে যদি আপনি কয়েন হোল্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম এবং প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। কিভাবে আপনারা একটা ট্রেডার যেভাবে কয়েন হোল্ড করে বা একটা কয়েন যেভাবে হোল্ড করলে প্রফিট করা যাবে বা প্রফিট পাওয়া যাবে সেই যে রাইট ওয়েটা আছে সেটা আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিব। সেভাবে যদি আপনারা কোনো কয়েন বা টোকেন হোল্ড করেন সেই ক্ষেত্রে আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না এবং আপনারা 2 থেকে 3 গুণ বেশি প্রফিট করতে পারবেন। কোনো কয়েন বা টোকেন কিনে হোল্ড করা মানেই কিন্তু স্পট ট্রেডিং করা, আর ট্রেডিং মানে কিন্তু রিস্ক, হোক সেটা বাইনারি, হোক সেটা ফরেক্স, স্টক বা ক্রিপ্টোকারেন্সি। এমনকি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা কিন্তু আরও বেশি রিস্কি একটা ট্রেডিং। এই কারণে অবশ্যই আপনাকে সব বিষয় খেয়াল রেখে তারপরে কিন্তু কাজ করতে হবে। আমি জাস্ট আপনাদের অ্যাডভাইস দিব বা রাইট ওয়েটা শেখাবো কিভাবে কোনো টোকেন বা কয়েন হোল্ড করলে প্রফিট করা যায় বা ভালো প্রফিটে আসা যায় বা লাভ করা যায়। কিন্তু আপনার নিজের রিস্কে, নিজের দায়িত্বেই কিন্তু কাজটা করতে হবে বা কয়েন বা টোকেনটা কিন্তু হোল্ড করতে হবে। এর কারণ হলো আপনি প্রফিট করলেও কিন্তু আমি প্রফিটের ভাগ নিতে যাব না, বা লস করলেও কিন্তু আমার থেকে ডলার দিয়ে কিন্তু লসটা আমি পুষিয়ে দিতে পারবো না। এই কারণে আপনাকে নিজের রিস্কেই কিন্তু আপনার টোকেন বা ফান্ড এটা ইনভেস্ট করে আপনাকে কিন্তু আপনার লাভ লস বুঝে নিতে হবে। আমি জাস্ট ইনফরমেশন এবং অ্যাডভাইস শেয়ার করব এবং স্পট ট্রেডিং করার বা কয়েন বা টোকেন হোল্ড করার যে রাইট ওয়ে আছে সেটা দেখিয়ে দিব। আপনাদের কিন্তু নিজ দায়িত্বে, নিজ রিস্কেই এটা হোল্ড করতে হবে। আমি আশা করি আমি যেই আপনাদের ওয়েটা দেখাবো বা যেভাবে আসলে ট্রেডিং করাটা উচিত এটা যখন আমি দেখিয়ে দিব সেভাবে যদি আপনারা স্পট ট্রেডিং করেন বা কয়েন বা টোকেন কিনে হোল্ড করেন তখন কিন্তু আপনার অবশ্যই প্রফিটই থাকবেন, কখনোই আপনারা লসে থাকবেন না। কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা সঠিক যে পদ্ধতিটা আছে এটা জানতে পারবেন। একটুও যদি স্কিপ করেন বা কোনো একটা পার্ট যদি মিস করে ফেলেন, এরপর যদি আপনারা ভুল করেন বা ভুল ওয়েতে যদি আপনাদের কয়েন বা টোকেনটা হোল্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু লস হলেও হতে পারে। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো পার্ট কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এটা অনেক মূল্যবান এবং এডুকেশনাল একটা ভিডিও। একটা টোকেন ইনভেস্ট করার ক্ষেত্রে বা টোকেনটা হোল্ড করার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে। সেটা হলো যে টোকেন বা কয়েনটা আপনারা ইনভেস্ট করবেন বা হোল্ড করবেন সেটার ইউজ কেস কি, এটার প্রজেক্টটা কতটা ভালো বা ইন ফিউচার এটার প্রজেক্টটা তারা কতটা ডেভেলপ করতে পারবে, এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কিন্তু নতুন কোনো প্রজেক্ট যখন লঞ্চ হয় বা নতুন কোনো টোকেন যখন লিস্টেড হয় সেটার কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় না। এর কারণ হলো এটার কিন্তু প্রিভিয়াস কোনো ডাটা থাকে না যেটা দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যাবে বা আমরা করতে পারবো। নতুন কোনো টোকেন যখন লিস্টেড হয় এটার উপর ট্রেডিংটা কিন্তু সম্পূর্ণ হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেস করে। এটার ফান্ডামেন্টাল যতটা স্ট্রং সেটার উপর বেস করে কিন্তু এই টোকেনটা বা কয়েনটা কিন্তু পাম্প হয় বা দামটা বাড়ে, তখনই কিন্তু প্রফিট হয়। এই কারণে নতুন টোকেন বা কয়েন যখন লিস্টেড হবে সেটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের আগে থেকেই করতে হবে। সেটার ফান্ডামেন্টালটা যদি স্ট্রং হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই টোকেনে ইনভেস্ট করে বা সেটা হোল্ড করে ভালো একটা প্রফিট করতে পারবো। সাপোজ আমরা যদি $100 দিয়ে সেই টোকেনটা হোল্ড করি তাহলে $500 পর্যন্ত কিন্তু প্রফিট করা সম্ভব। বাইন্যান্সে লঞ্চ বলে নতুন একটি প্রজেক্ট এসেছে যেটার নাম হলো ডক্স।
ডক্স একটি মিম কয়েন। সাধারণত মিম কয়েনের কিন্তু কোনো ইউজ কেস থাকে না, কিন্তু এটার ব্যাক এন্ডে টেলিগ্রাম রয়েছে এবং টেলিগ্রামেরও কিন্তু নিজস্ব একটা প্রজেক্ট রয়েছে, টন প্রজেক্ট। এবং টন প্রজেক্ট কিন্তু ইতিমধ্যে অনেকটা গ্রো করেছে। সব মিলে এটার ফান্ডামেন্টালটা কিন্তু অনেকটা স্ট্রং। এটার ফান্ডামেন্টাল এতটা স্ট্রং হয়, এটা যখন লিস্টিং হবে এটা থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। মিনিমাম এখান থেকে আমরা 2x প্রফিট করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে $100 দিয়ে টোকেন হোল্ড করি তাহলে আমরা ইজিলি এখান থেকে $200 থেকে $250 পর্যন্ত প্রফিট করতে পারবো। কিভাবে ডক্স টোকেনটা হোল্ড করলে ভালো হবে সেটা এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এতক্ষণ এতগুলো ইনফরমেশন দেওয়ার কারণ কিন্তু একটাই, আমি যদি হঠাৎ করেই মেন টপিকে চলে যেতাম বা কিভাবে হোল্ড করা উচিত সেটা দেখিয়ে দিতাম তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতেন না। এখন যখন আমি এটার মেন টপিকে চলে যাব এবং এটা কিভাবে হোল্ড করলে ভালো হবে সেটা দেখাবো, এখন কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ডক্স কয়েন লিস্টিং হওয়ার পরে ডক্স কয়েনের মার্কেটটা কিন্তু নট কয়েনের মার্কেটের মতো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এর কারণ হলো দুইটার ব্যাকএন্ডে কিন্তু টন প্রজেক্ট রয়েছে, তাছাড়া দুইটাই কিন্তু মিম কয়েন, এমনকি দুইটাই কিন্তু হিউজ পরিমাণ এয়ারড্রপ তাদের ইউজারকে দিয়েছে। সব মিলে ডক্স কয়েনের যে মার্কেটটা হবে এটা সেম নট কয়েনের মতো হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, এমনকি এমনটাই কিন্তু হবে। নট কয়েন যখন লিস্টেড হয়েছিল এটা কিন্তু অ্যাক্সেন্টে লিস্টেড হয়েছিল। আমি এখানে কার্সরটা নিয়ে দেখাচ্ছি, আপনারা জাস্ট এদিকে প্রাইসটা লক্ষ্য করবেন। ঠিক এই জায়গায় কিন্তু নট কয়েনটা লিস্টেড হয়েছিল। অ্যাক্সেন্টের আশেপাশে এটা লিস্টেড হওয়ার প্রথম সপ্তাহে কিন্তু এটা প্রায় 50%-এরও বেশি ডাউন হয়ে গেছিলো। এই পর্যন্ত কিন্তু এটা ডাউন হয়েছে। এটা কিন্তু 004-এ চলে আসছিল। 50%-এর থেকেও বেশি ডাউন। 50%-এর থেকেও বেশি ডাউন হওয়ার কারণ কিন্তু একটাই, কারণ হলো তারা কিন্তু হিউজ পরিমাণ এয়ারড্রপ তাদের কমিউনিটি মেম্বারকে দিয়েছিল, যেই কারণে তারা যখন এটা সেল করা শুরু করছে সেলের প্রেশারে কিন্তু এটা প্রায় 50% থেকেও প্রায় 60% কিন্তু ডাউন হয়ে গিয়েছিল। এর পরের 2 সপ্তাহে কিন্তু এটা একেবারে 300% কিন্তু পাম্প করছে, আর এটাই কিন্তু 3 সেন্টে কিন্তু চলে গিয়েছিল। অর্থাৎ যারা এখানে সেল করে দিয়েছিল এবং এইখানে বাই করছে, যারা অর্থাৎ হাফ সেন্টে বাই করছে, তারা কিন্তু এখান থেকে মিনিমাম $100 দিয়ে যদি হোল্ড করে থাকে বা বাই করে থাকে টোকেনটা, তাহলে কিন্তু তারা মিনিমাম এখান থেকে $400 থেকে $500 ইনকাম করতে পারছে। এর কারণ হলো আমি যদি এখানে বাই সেলে যদি এখান থেকে দেখি তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন। যেমন যারা এখানে 005-এ কয়েন কিনেছে $100 দিয়ে, তারা কিন্তু কয়েন পেয়েছে হলো 20,000 সামথিং কয়েন। আর এই 20,000 কয়েনের ভ্যালু যখন প্রায় 2.5 সেন্টে পৌঁছেছে তখন এটার প্রাইসটা আপনারা দেখেন $500 হয়ে গেছে। অর্থাৎ যারা এখানে $100 দিয়ে কয়েনটা হোল্ড করেছিল তারা কিন্তু $500 প্লাস এখান থেকে বের করতে পেরেছে। অর্থাৎ যখন ডক্সটা লিস্টিং হবে তখনই কিন্তু মার্কেটটা সেম হবে। তখন কি হবে, এখানে যেহেতু আমাদের হিউজ পরিমাণে একটা ইয়ারড্রপ দিয়েছে 81% ইয়ারড্রপ, তখন কি হবে এটার মার্কেটটা কিন্তু যত সেন্ট্রাল লিস্টেড হোক না কেন প্রায় 50% এখানে ডাউন হবে। প্রথম সপ্তাহে হোক, প্রথম দিনে হোক বা প্রথম ঘন্টায় হোক, এখানে মিনিমাম 50% ডাউন হবে। ডাউন হওয়ার পর কি হবে, এখানে কিন্তু পাম্প হওয়া শুরু করবে এবং পাম্প হতে হতে কিন্তু মিনিমাম 2x পাম্প হবে। অর্থাৎ যদি এটা অ্যাক্সেন্টাল লিস্টেড হয়ে থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যদি এটা অ্যাক্সেন্টাল লিস্টেড হয় তখন কিন্তু এটা প্রাইসটা কমতে কমতে হাফ সেন্টে চলে আসবে, অর্থাৎ 005-এ চলে আসবে। এরপর আবার যখন এটা ইনভেস্ট হওয়া শুরু হবে তখন কিন্তু এটা আবার 1 সেন্ট অথবা 2 সেন্টে চলে যেতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ডক্স কয়েনের প্রাইস এতটা হবে না, এতটা হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আপনারা এখানে কীভাবে হোল্ড করবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি বলে দিচ্ছি যে কিভাবে হোল্ড করলে ভালো হবে। প্রথম আপনারা যারা যারা এয়ারড্রপ পেয়েছেন সাথে সাথে কী করবেন, টোকেনটা সেল করে দেবেন ইনস্ট্যান্ট। এটা 1 সেন্টে লিস্টেড হোক, 2 সেন্টে হোক, 5 সেন্টে হোক, যত সেন্টে লিস্টেড হবে না কেন একেবারে ইনস্ট্যান্ট টোকেনটা সেল করে দিবেন। সাপোজ যদি 1 সেন্টে লিস্টেড হয় এটা সেল করে দিবেন। সেল করার পর কী করবেন, যখন এটা 50% ডাউন হবে মার্কেটটা বা 60% ডাউন হবে তখন আপনারা কী করবেন, ডক্সটা বাই করবেন। ডক্সটা বাই করে জাস্ট রেখে দিবেন। এরপর যখন আবার 2x এখানে পাম্প হবে বা আপনাদের ইনভেস্টটা যখন দ্বিগুণ হয়ে যাবে বা 3 গুণ হয়ে যাবে তখন আপনারা কী করবেন, জাস্ট এটা সেল করে দিবেন। এরপর আর ডক্সে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ হলো এটা একটা মিম কয়েন, আর মিম কয়েন অবশ্যই রিস্কি একটা কয়েন। আপনারা যদি বিটকয়েন, ইথেরিয়াম, সোল, এক্সআরপি, ম্যাটিক এইসবের ওপর যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু অতটা রিস্ক নেই যতটা রিস্ক মিম কয়েনে থাকে। এই কারণে আপনারা কী করবেন, জাস্ট এটা যখন লিস্টিং হবে শুরুর সপ্তাহটা বা শুরুর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনারা জাস্ট কাজে লাগিয়ে এখানে কয়েনটা হোল্ড করবেন।
বেশি দিনও হোল্ড করতে হবে না। এরপর আপনারা প্রফিটটা নিয়ে নেবেন। প্রফিটটা নেওয়ার পর জাস্ট এখানে আর কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই। ডক্স কয়েনটা যখন 50 to 60% ডাউন হয়ে যাবে, তখন যে আপনি অনলাইনে থাকবেন বা তখন যেটা দেখে আপনি বাই করতে পারবেন এমনটা নাও হতে পারে। এই কারণে আপনি কি করবেন, এখানে লিমিটে বাই করে রাখবেন। যেমন আমি যদি নট কয়েনটা কিনতে চাই হলো 0.005 সেন্টে, অর্থাৎ হাফ সেন্টে, আমি কি করব, এটা এখানে সেট করব, এখানে লিমিট দেবো। লিমিট দেওয়ার পর আমি কত ডলার দিয়ে এটা কিনতে চাই অ্যামাউন্টটা এখানে বসাবো। এরপর জাস্ট আমি কি করব, বাই নোটে ক্লিক করে রাখবো। এরপর আমার $100 এখানে লক হয়ে থাকবে। যখন এটা 0.5 সেন্টে যাবে আমার কিন্তু অটোমেটিক বাই হয়ে যাবে। আমি কিন্তু এখানে 20,000 নট পেয়ে যাব। আর আমি যদি এটা আবার ক্যান্সেল করতে চাই যে না আমি $100 দিয়ে কিনবো না বা আরও কম বেশি ডলার দিয়ে কিনবো, তখন কি করব, এই যে লিমিট আমার এটা বাই হবে এটা কিন্তু এখান থেকে সেল করতে পারবো। এরপর কিন্তু আমার যে স্পটের ডলারটা থাকবে সেটা আমি আবার ফান্ড ওয়ালেটে নিতে পারবো বা বাই সেল করতে পারবো বা অন্য কোনো টোকেন ইনভেস্ট করতে পারবো, সব করতে পারবো। কিন্তু লিমিটে যে বাইটা আমি করবো সেটা কিন্তু ক্যান্সেল করে নিতে হবে। এই কারণে আপনারা কি করবেন, ডক্সটা আপনারা যত সেন্টে কিনতে চান সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন, লিমিট সেট করবেন। এরপর কত ডলার দিয়ে কিনতে চান ডলারটা এখানে বসে জাস্ট বাই ডক্সে ক্লিক করে রাখবেন। এই প্রাইসে যখন এটা পৌঁছাবে ডাউন হয়ে, তখন কিন্তু অটোমেটিক্যালি বাই হয়ে আপনার যেই টোকেনটা আছে সেটা কিন্তু আপনার স্পট ওয়ালেটে চলে আসবে। আপনার কিন্তু আর ম্যানুয়ালি বাই করতে হবে না। এভাবে আপনারা যদি চান এখানে টোকেনটা ইনভেস্ট করে রাখতে পারেন বা হোল্ড করে রাখতে পারেন। 50% ডাউন হওয়ার পরে শুরুর দিকে ইনভেস্ট করার ভুলটা আপনারা করবেন না এবং ইনভেস্ট করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে, নিজ রিস্কে। ডক্স টোকেনটা যে আপনারা বাই করবেন বা হোল্ড করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্ট ফলো করেই বাই করতে হবে, তা না হলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। মানি ম্যানেজমেন্টটা কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা ফ্রিতে যে এয়ারড্রপটা পাবেন সেটার 50% আপনারা ইউজ করবেন এখানে ইনভেস্ট করার জন্য, অর্থাৎ অর্ধেক আপনারা ইউজ করবেন আর বাকি অর্ধেক কিন্তু রেখে দিবেন। আর যে অর্ধেক আপনারা ইনভেস্ট করবেন সেটাও কিন্তু সরাসরি ডিরেক্ট ইনভেস্ট করে ফেলা যাবে না। যখন ডক্সের মার্কেটটা 50% ডাউন হয়ে যাবে তখন কি করবেন, আপনি যে 50% ইনভেস্ট করার জন্য রাখবেন সেটার অর্ধেক অর্থাৎ 25% ইনভেস্ট করবেন আর বাকি 25% রেখে দিবেন। যখন এটা আরেকটু ডাউন হয়ে যাবে মার্কেটটা, তখন আপনারা কি করবেন, বাকি যে 25% থাকবে সেটাও আপনারা ইনভেস্ট করে দিবেন। এভাবে আপনারা টোটাল প্রফিটের 50% এখানে ইনভেস্ট করবেন। আশা করি যদি আপনারা এখানে $100 ইনভেস্ট করেন এটা অবশ্যই আপনারা রিটার্ন পাবেন। 200 থেকে 250 $300 পর্যন্ত আপনাদের রিটার্ন এখানে আসবে। আর অবশ্যই আপনারা কি করবেন, সম্পূর্ণ ফান্ড আপনারা ইনভেস্ট করার ভুলটা করবেন না। যদি লোভ করে সম্পূর্ণ ফান্ড আপনারা ইনভেস্ট করার ভুলটা করেন তাহলে কিন্তু ভুলের মাসুলটা আপনাকে দিতে হবে, এটা কখনই করা যাবে না। যদিও এখানে প্রফিটটা নিশ্চিত, যদি মার্কেটটা 50% ডাউন হয় তখন বাই করলে অবশ্যই আপনাদের প্রফিট হবেই হবে, এটা মিস নেই। কিন্তু তারপরেও কিন্তু সম্পূর্ণ ফান্ড দিয়ে ইনভেস্ট করা যাবে না বা হোল্ড করা যাবে না, এটা কিন্তু ট্রেডিং নিয়ম না, এটা কিন্তু ঠিক না। তাহলে এই ছিল আজকের ভিডিও ট্রেডিং রিলেটেড। পরবর্তীতে আরও ভিডিও আসবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।